হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে সকালে ঠাকুরের ভোগের মেনু। এখন 8:40 বাজে, ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে, সাজিয়ে দিয়েছি ভগবানের আশীর্বাদে যতটা পেরেছি। তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতে চলে এসেছি আজকে সকালে ঠাকুরের ভোগের মেনু। আসুন আমরা সবাই একসাথে দেখি। এই যে এখানে আছে শসা, সঙ্গে এখানে কলা, আর মাঝখানে এইভাবে তরমুজ দিয়ে এই গোল গোল করে শসা আর কলা কেটেছি, আর তার সাথে তরমুজ লম্বা করে কেটে এইভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি সুন্দর করে। ভগবানের আশীর্বাদে যতটা পেরেছি করেছি, আপনারাই দেখে বলবেন কেমন হয়েছে। আর এখানে দিয়েছে হচ্ছে বেল, বেল ভেঙে বেল দেওয়া হয়েছে, পাকা বেল। আর সঙ্গে এখানে তরমুজ আর মৌসম্বি, আর তার সাথে এই যে তরমুজগুলো মাঝখানে দিয়ে এখানে দেওয়া হচ্ছে নারকেলের কোড়া, নারকেল দিয়ে এইভাবে হলুদ লাল সাদা সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হচ্ছে মুগ ডাল, মুগ ডাল দিয়েছি, যেমন মুগ ডাল ভিজিয়ে জল ঝরিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিস প্রতিদিন সকালবেলায়, যেদিন ঠাকুরকে মুগ ডাল দিই সেরকম করে দিয়ে চারিধারে কলা কেটে দেওয়া হয়েছে গোল গোল করে, আর মাঝখানে তরমুজ আর কোড়া নারকেল দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে ভগবানকে নিবেদন করার চেষ্টা করেছি ভোগটা। এখানে দেওয়া হয়েছে চিড়ে ভাজা, চিড়ে ভাজার মধ্যে লাল চিড়ে, আমরা তো লাল চিড়ে ইউজ করি ভগবানের ভোগে, তো লাল চিড়েটাই ভেজেছিলাম, বাড়িতে তৈরি করা নুনে ভেজে নিয়েছিলাম, তার সাথে বাদামও ভেজে নিয়েছিলাম, রেড পিনাটটা যেটা চীনাবাদাম, দেশি চীনাবাদাম ভেজে নিয়ে এইভাবে দিয়ে ওপরে একটা লঙ্কা আর একটু ব্ল্যাক সল্ট দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি ভগবানকে সাজিয়ে। আর এখানে মিষ্টি দেওয়া হয়েছে, মিষ্টির মধ্যে আজকে এখানে দিয়েছি বাদামের চিক্কি, বাদাম, পিনাট বাটার আর আখের গুড় আর আদার রস। বাদামটা একটু গোটা আধ ভাঙা এইভাবে বাদামটাকে করে নিয়ে তারপর পিনাট বাটার দিয়ে আখের গুড় দিয়ে আর আদার রস দিয়ে করেছি পিনাট চিক্কি। আর এটা আছে জোয়ারের লাড্ডু। এই জোয়ারের লাড্ডুটাকে বাজার থেকে জোয়ার তো কিনেই আনি, আমাদের জোয়ার তো লাগে, সেই জোয়ারটাকে ভালো করে ভেঙে নিয়ে গুঁড়ো করে নিয়ে তারপর সেটার মধ্যে নারকেলের দুধ, ছোট এলাচ, আখের গুড়, ভাজা বাদাম গোড়ানো, তার সাথে কোড়ানো নারকেল ভাজা দিয়ে তৈরি করেছি। আর এখানে আছে এটা বাজরার বরফি, বাজরার বরফির মধ্যে এখানে আছে নারকেল দুধ, বাজরা, আর তার সাথে আছে কোড়ানো নারকেল ভাজা আর ভাজা বাদাম গোড়ানো দিয়ে আখের গুড় দিয়ে ছোট এলাচ দিয়ে বরফির আকারে শেপ দিয়ে কেটে নিয়েছি। এটা বরফি করা আছে, এটা লাড্ডু করা আছে। দেখুন কিভাবে পিঁপড়েগুলো উঠে পড়েছে, মিষ্টি দেখে অমনি পিঁপড়েগুলো এসে গেছে, এসে খাবে, মিষ্টি খাবে ভগবানের ভোগে, ওরাও অংশগ্রহণ করছে। তো আর সঙ্গে জল দিয়েছি। এইভাবেই দুপুরে ভোগটা সাজিয়ে দিয়েছি। তো আপনারাই বলবেন আজকে ঠাকুরের দুপুরের ভোগের মেনু কেমন ছিল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি। আর আজকের মতো আসি, থ্যাংক ইউ।